আমার হাতে কিন্তু দুটি পাসপোর্ট দেখতেছেন। এই পাসপোর্টটি পুরাতন আর এই পাসপোর্টটি হচ্ছে নতুন। আমাদের পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন আমরা নতুন পাসপোর্ট করার জন্য এম্বাসি গিয়ে কিন্তু আবেদন করি। 2 থেকে 3 মাস পর যখন আমাদের হাতে নতুন পাসপোর্টটি আসে তখন আমরা মনে করি আমাদের কাজ শেষ। প্রিয় দর্শক, আপনার কাজ শেষ না, কারণ আপনার এই পাসপোর্টটি জাওয়াজাত থেকে আপনাকে মালুমাত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মালুমাত কি আপনি করবেন না অন্য কোনো ব্যক্তি করবে? আপনি যদি কোম্পানির আন্ডারে কাজ করেন তাহলে আপনার নতুন পাসপোর্টটি আপনি কোম্পানির মুদির আছে বা সুপারভাইজার আছে তার হাতে দিবেন। আর যদি কপিলের আন্ডারে কাজ করেন তাহলে আপনার পাসপোর্টটি আপনি কপিলে দিবেন। কপিল বা মুদির আপনার পাসপোর্টটি কিন্তু মালুমাত করে নিয়ে এসে দিবে। এখন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার পাসপোর্টটি মালুমাত হয়েছে কিনা অনলাইনে আপনি কিভাবে চেক করবেন। আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। যখন ক্রোম ব্রাউজার ওপেন করবেন এরকম শো হবে। ওপরে সার্চবারে একটা ক্লিক করবেন, দেখবেন কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে আপশির, ABSHER, আপশির। লেখার পর নিচে দেখুন একটা অপশন পাবেন গো, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপশিরের, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন, আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে যে কাজটা আপনাকে করতে হবে কি, ইউজার নেম ওর আইডি নাম্বার এবং পাসওয়ার্ড। এটা আপনার যদি ইউজার নেম না থাকে তাহলে আপনি করবেন কি, আপনার যে একামা নাম্বার আছে একামা নাম্বারটা দিবেন এবং আপশিরের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। তো আমার একামা নাম্বার এবং আপশিরের পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, এই যে লগ ইন অপশন আছে এখানে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যখন লগ ইনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। এই যে দেখুন এরকম একটা ওটিপি কোড আসবে। আপনি করবেন কি, এই ওটিপি কোডটা এই জায়গায় বসে দেবেন। তো দেখুন আমার এখানে ওটিপি কোডটা আমি বসে দিলাম। ওটিপি কোডটা বসার পর দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন, প্রথমে দেখুন মাই সার্ভিস, এই মাই সার্ভিস এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। ডান সাইডে একটা অপশন আছে ইনকোয়ারিজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখন ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন, 3 নম্বরে একটা অপশন আছে হচ্ছে পাসপোর্ট, এই পাসপোর্ট অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। নিচে লেখা আছে হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন। প্রিয় দর্শক, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানে আপনার যদি পাসপোর্টটা মালুমাত হয়ে থাকে তাহলে সে পাসপোর্টের নতুন পাসপোর্টের নাম্বারটা এখানে শো করবে এবং কত তারিখে আপনার পাসপোর্টটা মালুমাত হয়েছে সেই ডেটটাও কিন্তু এই সাইটে আরবি দিয়ে লেখা থাকবে। তো দেখুন এখানে কিন্তু আরবি দিয়ে লেখা আছে। তো আমরা খুব একটা আরবি বুঝি না, যদি ইংরেজি থাকলে না তাহলে হয়তো বুঝতে পারলাম না বা আপনাদেরকে বুঝে দিলাম না। তো দেখবেন এরকম একটা ডেট লেখা থাকবে। তো এখন এই আপনার নতুন পাসপোর্টের ডিটেলস কীভাবে দেখবেন, ফুল ইনফরমেশন দেখার জন্য আপনি করবেন কি, এই যে আপনার নতুন পাসপোর্টের এখানে গ্রিন টিক মার্ক আছে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন নিচে আপনার সেই পাসপোর্টের ডিটেলস। তো প্রিয় দর্শক, এখানে দেখুন আপনার পাসপোর্টের যে আপনার ইস্যু সিটি, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি মনে করেন যে মালুমাত করছেন সেটাও কিন্তু দেখতে পাবেন এবং আপনার পাসপোর্টটা কত তারিখে রিনিউ হচ্ছে সেটা দেখতে পাবেন। আপনার পাসপোর্টটা কত তারিখে এক্সপায়ার হবে এটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। যে প্রিয় দর্শক, এবং আপনার পাসপোর্টটা যে রেনু করছেন সেই রেনুটা আপনি যে দেশ থেকে করছেন সেই দেশের নাম যদি থাকে তাহলে এখানে শো করবে, আর যদি ঢাকার থেকে করেন তাহলে কিন্তু ঢাকা শো করবে। এখানে দেখুন আমার এখানে কিন্তু জেদ্দা থেকে আমি করছি, এর কারণে জেদ্দা শো করতেছে। তো প্রিয় দর্শক, এইভাবেই আপনার নতুন পাসপোর্টটি চেক করে নেবেন যে অনলাইনে মালুমাত হয়েছে কিনা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার ভবিষ্যতে প্রয়োজন পড়লে আর খুঁজতে না হয়।